এইবার খাসি দেখা কি হয়? তোকে দেখ ওরে খাসি, তোকে দেখলে হাসি। সত্যি দারুণ লাগছে, কালারফুল একদম। মাটনটা বেশ ভালো লাগছে। মহালয়ার দিনে স্পেশাল খাসির মাংস। ওমা, তাই তো। মাংস গলেনি, তুমি ওর মধ্যে দিয়ে দাও। তোর মাংস কেমন লাগলো রে? ভালো লাগছে? আমি তো ভাই চিবাতেই পারলাম না। এই আইসক্রিমটা আমি ছোটবেলা থেকে এই আইসক্রিমটা ট্রাই করি। শুভ মহালয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর অনেক ভালোবাসা রইল প্রত্যেককে। মা তো আসছে, আর এই মা আসছে যখন ঝামেলা ঝগড়াঝাটি সমস্ত কিছু ভুলেই আমাদের নতুনভাবে একে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা এবং ভালোবেসে এনজয় করার নামই হচ্ছে আমাদের এই শুভেচ্ছা শারদীয় উৎসব। শারদীয় উৎসব মানে আমাদের বাঙালির কাছে একটা ইমোশন, এবং বাঙালি ছাড়াও অবাঙালি যারা রয়েছেন প্রত্যেকের কাছে এটা একটা ভালোবাসার জায়গা। তবে আজকে মহালয়ের দিন মা কি করছে এটা একটু দেখবো আমরা। কি করছো? এত পেঁয়াজ কাটছো, মাংস হবে নাকি? ও বাবা, আলু এরকম কেটেছো, মাছ কি ওর মাংস নাকি? কি খাসি না মুরগি? খাসি। বাহ, দেখবে জগৎ বাসি। আরে বাবা রে বাবা, অনেকদিন পর খাসির মাংস মনে হচ্ছে বাড়িতে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি খাসির মাংস মানে একটা আলাদা ইমোশন। না মানে ওই এক সপ্তাহখানিক পর মনে হচ্ছে। যাই হোক, মানে খাসির মাংস মানে একটা ভালোবাসা। তবে খাসির মাংস শুধু করবো, আর কিছু করবো না? মানের তরকারি। ও মান কচু, ওল কচু এইসবে ধরেছে মাকে কালকে থেকে। এই যে কি মানটা এনে রেখেছে কবে থেকে? আবার চুলকাবে গলা, কালকে যেমন চুলকাচ্ছিল। না। যাই হোক, আজকে যা যা হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে থাকো আজকে ভিডিওটা। আর মহালয়াতে কিরকম কি ফেস্ট করলে কালকে রাত্রে? কেউ কেউ উল্টে পড়েছিলে নাকি? আর কেউ কেউ একদম সোজা হয়েছিলে? এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো বন্ধুরা। তাহলে ওটা কি করলা গো? ওটা কি? মান সিদ্ধ। ও, মানটাকে সেদ্ধ করলে। এখানে মাংসটা রয়েছে একদম তাকিয়ে রয়েছে, আর এখানে রয়েছে মাংসের আলু। এখানে ফ্রাই প্যান বসে গেছে, এবার কিন্তু রান্না বান্না চলবে। আর এখানে দেখতে পাচ্ছি লাল শাকও মনে হচ্ছে হবে। জমিয়ে হবে রান্না বান্না আজকে সকাল সকাল। আচ্ছা, পেঁয়াজ চলে গেলো তেলের ভেতরে, তাই তো? আর রসুন। এটা কি করবো তুমি? ওই যে শাকটা। ও, শাকটা করবো। বাদাম দেওয়া না শাকে? মজা, পেঁয়াজ দিয়েছে বলে আছে, কিন্তু বাদাম দিচ্ছে না। খুব ভালো। লাল শাক কিন্তু আমার খুব পছন্দের একটি শাক, এবং লাল শাক খেতে বেশ ভালো লাগে। আর কাসুন্দি দিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে আমার মনে হয়। মানে কচি করে ব্যাপার থাকে, কিন্তু চুল দাড়ি এত বাড়া বেড়ে গেছে, আমি এটা টাইম পাচ্ছি না যে কখন কাটবো, মানে কি বলবো। যাই হোক, ইটস ওকে। এখন চলো, এটা ভাজাভাজি হচ্ছে কিছু করে। এরপর চলে যাচ্ছে কিন্তু শাকটাকে কেটে কিন্তু জলটা ঝরিয়ে রাখা হয়েছিল। শাকটা কিন্তু এবার আস্তে আস্তে চলে যাচ্ছে। এই তো ঠিক করে শাক চলে গেল। এরকম করে শাক এখন ভাজাভাজি চলছে। চলুক শাক। বাইরে যে রোদটা, আজকের প্রপার রোদটা ঘরের ভেতর ঢুকছে না কেন জানি না, কারণ লাইটের খুব অভাব পড়েছে আজকে। ভিডিও করতেই পারছি না প্রপার ওয়েতে, কিন্তু কিছু করার নেই। এখন বসবে মা, না তার জন্য দেখছি তেজপাতা লঙ্কা চলে গেছে, আর এখানে আদা কোরানি চলছে। আর এই হচ্ছে মান আর আলু সেদ্ধ করে দেওয়া হয়েছে, আর ওখানে মাংসের ভেতরে পেঁয়াজ গেছে। আচ্ছা, এর ভেতরে কি কি দিলা গো? আদা জিরে। আদা দিলা, জিরে দিলা? হ্যাঁ, শুকনো লঙ্কা। আচ্ছা, আদা জিরে, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা। আর এরপরে কিন্তু চলে যাচ্ছে সে মান। জিরের মানটা চলে গেল। গরম লাগছে, শরীরটা একদম ভালো নেই আমার। শরীরটা কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি প্রপার হয়েছে। আর তিনজন একসাথে শুনলে না ঘায়ে তোলে বাবা পা, তার জন্য ঘুম হয় না বলা। যাই হোক, এখন মানটা চলছে। ওদিকে মশলা তৈরি হয়ে গেছে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আদা দিয়ে, তাই তো? জিরে গুঁড়ো করেছি আমি, ঘরে করি না। জিরে। এটা কি করবো? এটা আদা রসুন, মাংসের মধ্যে একটু গোটা রসুন দিয়ে দিও মা, মনে আছে তো? দুটো গোটা রসুন দিয়ে দিও। না দিতে হবে, কারণ আমি হেভি ভালোবাসি। আর এর ভেতরে মশলা চলে যাচ্ছে এখনই। এই দেখো, মশলা কিন্তু চলে গেল। আর মশলা চলে যাওয়ার পর আবার মাখামাখি। এটা কালারটা মনে হয় খুব একটা ভালো আসবে না, নাকি? হলুদ হলুদ করে ভালো হবে দাদা। যাই হোক, এখানে মাংস আছে, এখানে একটা পেস্ট হবে আমার যতদূর ধারণা। এবার চিনি চলে যাবে, না লবণ চলে যাবে, তারপরে তো দেবা চিনি। তবে তো আমি বুঝি। মাখামাখি চলছে একদম কচি করা।
মাখামাখি একদম ঝিঙ্কু করে। কালারটা কেমন এসছে বলো তো বন্ধুগণ? আর এখান থেকে ধোয়া উঠছে। এই যে লাল শাক আর ওই যে মান। আর পরিমাণে জল চলে যাচ্ছে। একটা মেয়ে আমার বলেছে, ও কাকিমা হ্যাঁ, তরকারিতে না কাঁচা জল দিও না। বাবুরে সব সময় জল গরম করে দিতে পারি না শোনা, কারণ হয় না আমার পক্ষে, অনেক রান্না তো একটু রান্না হয় গরম করে দিলাম। আর একটা মেয়ে লিখেছে, কাকু তুমি আজকে ইয়ে তো তর্পণ, এই যে কী বলে মহালয়া তো, নিরামিষ খেও। বাবুরে আমাদের ওই নিয়মটা নেই 1 নম্বর। আর তারপর তো আমাদের অবশ্য নিরামিষ খাওয়ার প্রশ্নই আসে না। আবার তোমাকে অনেকে বলেছে তুমি ভাত খাওয়া বন্ধ করো। হ্যাঁ আমাকে তো বলেছে, ওরা তো আমাকে তখন কি শিক্ষা করবে? দেয়। তখন কি করবে? তখন কি করবে? ওরা আমি খাবো না বাবু, কথা দিলাম, আর খাবো না। ঠিক আছে, খেলেই দেখাবো। আমি যদি খাই আর তোমাদেরকে দেখাবো। না না, মাঝে মাঝে একটু খাবো তো। এই তো নেশা দেখেছো তো? নেশা মানে- বাবু, খুব নেশা। মানে চোর যদি চুরি করা হট করে বন্ধ করে দেয় তাহলে কি করে হবে? আমি মিথ্যা কথা এই, বলবো না, ও আমি মা, খেলে তো দেখতেই পাবে। যে বলে মিথ্যা কথা আমি বলি না, সে সব থেকে বড় মিথ্যা কথা বলে। না না, মিথ্যা কথা বলি না তা বলছি না, তবে খেলে দেখতেই পাবে আমার মেয়েরা। যাই হোক, এখন জল জল হচ্ছে ব্যাপারটা। এইবার মাংসের ভেতরে চলে গেছে পেঁয়াজ, তারপরেই কাচিয়ে কুচিয়ে। আগে কেন দিলে তুমি? তুমি তো এটা আগে দেবা না, তুমি তো এটা পরে দিবা। এই যে এবার এই যে এই পেস্টটা চলে গেল। পেস্টের ভেতরে রয়েছে রসুন আর রয়েছে আদা, তাই তো? একদম পেস্ট চলে গেছে। পরিমাণ মতন চলে যাচ্ছে হলুদ, তারপরেই চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো। ওহো, আহা, লঙ্কার গুঁড়ো। তারপরে চলে যাচ্ছে জিরের গুঁড়ো। লবণ চলে যাবে। চিনিও কি দেবে নাকি? আর তারপরে সুপরিচিত সর্ষের তেল, কাচ্চি ঘানি অয়েল। আহা, মিডিলটাই দাও একটু হালকা করে। দারুণ লাগছে গলা। এই শুরু হলো মাংস মাখামাখি। ওরে খাসি, এইবার খাসি দেখা কি হয়? তোকে দেখ, ওরে খাসি তোকে দেখলে হাসি, আ খাসি রে খাসি। তোকে দেখলে হাসি। ও হো, আর একটু তেল মনে হয় লাগবে নাকি? না না, দরকার নেই, হালকাই দাও, হালকাই আর দাও। একটু তেল, আবার তেল ওই কড়াতে দেবো তো। ও আচ্ছা, এবার কিন্তু চলে যাচ্ছে সেই ঘি। আর প্রত্যেক দিন আমাকে এই হাঁড়িতে আমার পা লাগছে। এখানে কেন রাখছো জানো? এখানে শুট করি কি কি প্রত্যেকটা দিন আমার পা লাগছে। এটা লক্ষ্মী, এই লক্ষ্মীকে আমি সম্মান করি। এই লক্ষ্মী যদি না থাকে জীবনে না, তাকে আমরা ভগবান। তো লক্ষ্মীকে সম্মান মানে কি? ভগবানকে সম্মান করি না? হ্যাঁ, প্রত্যেকের একটা গার্জিয়ান দরকার লাইফে। ভগবান। যখন বাবা মা থাকে তত গার্জিয়ান হয়, এবং বাবা মার মানে বাবা মা থাকা থাকলেও- অবস্থাতেও হ্যাঁ, তাদের ওপরে গার্জিয়ান হচ্ছে ভগবান। সে ভগবানকে আমরা সবসময় সম্মান করি। এই সম্মানকে সম্মানের জায়গায় রাখা উচিত। তবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি হয়েই গেছে মানটা। হ্যাঁ, হয়ে গেছে। এই মানের ভেতরে চিংড়ি মাছ দেওয়া যায় কিন্তু ভালো লাগে। সবসময় ভালো না, ওলে একবার দিয়েছি, মানে একবার দু ও, নিরামিষটাই ভালো লাগে। এইবার একদম গরম গরম তেলে চলে যাচ্ছে নরম নরম মাংসগুলো। এই চলে গেল, এই ঢেলে গেল। ও হো হো হো, জমে গেছে পুরো বিল্লা। গন্ধ বেরোচ্ছে রে বাবা। টমেটোগুলো কি? টমেটোগুলো কই? টমেটো 70 টাকা কিলো বলেছে প্রদীপ দা, বলেছে কম দিতে। টমেটো ওই তো ওখানে টমেটো। এই আলুগুলো কি ভাজবা না নাকি একবারে দিয়ে না, দেবো? দিয়ে দেবো আলুগুলো। একেবারে দিয়ে দেবো। ওকে, এবারে নাড়াড়ি চলবে কচ্ছিত কইরা। একদম খাসি রে খাসি, মুখে বললি হাসি, দেখবে জগৎবাসী ওরে খাসি। এইদিকে প্রদীপদা চলে এসছে আজকে। প্রদীপদা এসে সব জিনিসপত্র এখন বোঝাচ্ছে, আর এদিকে সব জিনিসপত্র এনেছে, এদিকে সব সানলাইটে ফানলাইটে সব এনেছে। এদিকে মাংস দেখতে পাচ্ছি এখনো ফোটাফুটি করছে। মাংস একদম কচা করে ফোটাফুটি চলছে। এখন আমি গন্ধ পাচ্ছি, আর ভাবছি কখন একটুখানি কষা হবে, একটু দেবা আমাকে এক পিস। এই আর কি। আচ্ছা বলছি কি, ওই এটা কি ইয়ে করবো না মা? ওই প্রেশার কুকারে দেবো না? হ্যাঁ, দেবো। এদিকে প্রদীপ দা কি করেছে, ডাল ফাল ফেলে ফেলেছে। একদম কি অবস্থা, ও চলে এসছে দেখতে পাচ্ছি। আর মানে ডাল এটা নিজে করেছে তো কিছু বলতে পারছে না। আমরা যদি করতাম একদম বাবের নাম খগেন করে ছেড়ে দিত। হ্যাঁ, এখন ফেলেছে দেখো। মা আবার এক পিস রেখেছে আমাদের খাওয়ার জন্য, আবার দিয়েছে। দুজনকে দিয়ে ওকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাংসটা কিন্তু এবার ডিরেক্ট এই কষা মাংসটা চলে যাচ্ছে এই প্রেশারের আর এই যে ভিতরে। জল গরম করেছি। এই জল গরম করা, তাই তো? হ্যাঁ, কিছু কিছু মেনশন রান্নাতে আমি জল গরম করি। আচ্ছা আচ্ছা, এই যে মাংসগুলো কিন্তু চলে গেল একদম কচি করে। মাংসটা একদম চলে গেল প্রেশার কুকারের ভেতরে। আর এই প্রেশার কুকারের ভেতর থেকে কিন্তু
শুরু হয়ে যাবে। আর এবার গরম জলটা কিন্তু চলে যাচ্ছে মাংসের ভেতরে একদম। এই দেখো এই গরম জলটা কি মানে এই কালারটা এরকম হয়ে গেল। আর মশলার বাটি মশলা বাটি মশলার যে বাটি ওটা নেই। আচ্ছা আচ্ছা, একদিকে হচ্ছে ভাত, একদিকে হচ্ছে খাসি, আর একদিকে হচ্ছে আলু। আলুটা ডিরেক্টলি চলে যাবে তাই তো? আলুটা মেবি ডিরেক্টলি চলে যাবে, ডিরেক্ট একদম। এই দেখো আলুটা ডিরেক্ট চলে যাচ্ছে, কোনো ভাজাভাজির সিন নেই। আমরা কিন্তু অনেকে কখনো কখনো আলু মানে হলুদ দিয়ে ভাজি, কিন্তু কোনো সিস্টেম নেই সেটা, একদম মা বলছে ডিরেক্ট। না এই কাঁচা তেলেও ভালো লাগে। কাঁচা তেলেও ভালো লাগে। আমার বাবা করতো, বাবা কি করতো? এই কাঁচা দিত আমার বাবা। ও আচ্ছা, এই ব্যাপার। দিদাও কাঁচা দিত মাঝে মাঝে। এখন দিদাও কাঁচা দিত? হ্যাঁ দিত, আবার যখন যেমন পারে তখন তেমন করে। দারুণ লাগছে। হ্যাঁ, ওমা তাই তো। মাংস গলেনি, তুমি ওর মধ্যে দিয়ে দাও। গলেছে, এটা কষা মাংস আর কি খায়? একদমই গলেনি, ওটা খেলে আমার পেটে হজম হবে না। কবি কলম তুলে দেবে। মাংস খাবেন না? হ্যাঁ হ্যাঁ, তা আপনি তো ডালটা ফেলে দিলেন, আমরা ফেললে তো একদম চিল্লাচিল্লি করতেন। হ্যাঁ ওরে গেল, ও তো বুঝতেই পারতেছি। তোর মাংস কেমন লাগলো রে? ভালো লাগছে? আমি তো ভাই চিবাতেই পারলাম না। আমি বললাম দরকার নেই, আমি চিবাবো না, তার থেকে ভাই আমি এক পিস এক্সট্রা খাবো রান্নার সময়। কি এই দেখো এর মধ্যে মাংসটা হয়ে যাচ্ছে। মাংসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওটার ভেতর ঢুকে গেছে, ঠিক আছে। এই আইসক্রিমটা আমি ছোটবেলা থেকে এই আইসক্রিমটা ট্রাই করি, আর এই রাজস্থানি আইসক্রিম খুব ফেমাস। মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন 5 টাকা করে দাম ছিল, আর এখন সেটা 10 টাকা 20 টাকা এরকম দাম হয়ে গেছে। ইটস রিয়েলি অ্যামেজিং। আমার মা নাকি আইসক্রিম খাবে না, সবার আগে শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ দিলি কেন আমাকে? দিলে কেন খাবে না ভাই? দিলে খাবে না, কেন খাবে না? যে খাবে না। আচ্ছা তোকে আমি বীজ দেবো, তুই খেতে পারবি? না বীজ কেন খাবো? যাই হোক, এখানে বাবা কাছে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। আর এদিকে মাংস হচ্ছে, এখনো এখনো মনে হয় ইয়ে যায়নি তো, কি বলো এটাকে, গরম মশলা যায়নি তো, এখনো যায়নি। এইবার খুলছে মা। ও হো ক্যা বাত, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। আবার চর্বিটা দেখো একদম ভেসে উঠেছে। চর্বি খেয়ে খেয়েই তো আমার এই অবস্থা। কিন্তু চর্বি খেতে যে কেন এত ভালো লাগে বলা, যার নেই কোনো কাজ সে খায় চর্বি। এবার চলে যাচ্ছে সেই স্পেশাল গরম মশলা, আর এরপরেই রান্না হয়েছে শেষ, তাই তো? থ্যাংক ইউ। সত্যি দারুণ লাগছে, কালারফুল একদম। মাটনটা বেশ ভালো লাগছে। মহালয়ার দিনে স্পেশাল খাসির মাংস বড় বড় আলুর সাথে।